ক্ষিপ্ত জনতার হাত থেকে রীতিমতো উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে তৃণমূল নেতাকে। আমরা দেখতে পাচ্ছি বোলপুর থানার বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে এবং তৃণমূল নেতা নরেশ বাউরিকে রীতিমতো ঘটনাস্থল থেকে এই মুহূর্তে পুলিশ উদ্ধার করে নিয়ে যাচ্ছে। অন্যদিকে ক্ষিপ্ত এলাকার বাসিন্দারা তারা কিন্তু সরাসরি অভিযোগ করছেন যে বিভিন্ন দুর্নীতি কাজের সঙ্গে যুক্ত এই তৃণমূল নেতা নরেশ বাউরি। এই অভিযোগ তুলেই কিন্তু সরব হয়েছে স্থানীয় বাসিন্দা থেকে বিজেপি নেতাকর্মীরা। আমরা দেখতে পাচ্ছি যে রীতিমতো পুলিশ কিন্তু ক্ষিপ্ত জনতার মুখ থেকে কার্যত উদ্ধার করে নিয়ে যাচ্ছে এবং প্রচুর এই মুহূর্তে ঘটনাস্থলে পুলিশ বাহিনী রয়েছে। ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুর থানার অন্তর্গত বানগোড়া বোলপুর শ্রীনিকেতন যে রাস্তা রয়েছে বানগোড়ার কাছ থেকে একদম তৃণমূল নেতাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। সরাসরি সেই ছবি দেখাচ্ছি। রীতিমতো এই তৃণমূল নেতাকে লক্ষ্য করে এলোপাথারি কিন্তু ডিম বৃষ্টি করা হচ্ছে এবং সেই ছবি দেখতে পাচ্ছেন যে উত্তেজিত জনতার মুখ থেকে কিন্তু পুলিশ রীতিমতো এই তৃণমূল নেতাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে এবং রীতিমতো এলাকার পরিস্থিতি কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। এলাকার বাসিন্দা এবং বিজেপি নেতাদের সরাসরি অভিযোগ এই তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং ভোট পরবর্তী হিংসা অভিযোগ রয়েছে, এমনই অভিযোগ করছেন বিজেপি নেতারা। এবং এরপরই কার্যত এই বোলপুরের বানগোড়া এলাকায় নরেশ বাউরিকে ঘিরে ধরে স্থানীয় বাসিন্দারা এবং বিজেপি নেতারা সেখানে গিয়ে উপস্থিত হন এবং সেখান থেকে দেখা যায় এলোপাথারি এই তৃণমূল নেতাকে এলোপাথারি কিন্তু ডিম ছোড়া হয়। আমরা দেখা দিই সেই ঘটনাস্থলে ছবি দেখতে পাচ্ছেন। সরাসরি একদম তৃণমূল নেতা নরেশ বাউরিকে কিন্তু লক্ষ্য করে ডিম ছড়া হচ্ছে এবং দেখতে পাচ্ছি সরাসরি সেই উত্তেজনার পরিস্থিতি এই মুহূর্তে দেখাচ্ছি। সরাসরি ছবি বোলপুরের বানগোড়ার কাছে এই ঘটনাটি ঘটেছে। আমরা জানি যে বীরভূমের দুবরাজপুর বিধানসভার অন্তর্গত তৃণমূলের পরাজিত প্রার্থী নরেশ চন্দ্র বাউরি এবং তাকেই কিন্তু লক্ষ্য করে এলাকার বাসিন্দা থেকে বিজেপি দু একজন যারা কর্মী রয়েছে তারাও কিন্তু ডিম ছুটছে দেখতে পাচ্ছি এবং অন্যদিকে দেখতে পাচ্ছি বিজেপির নেতা দু একজন যারা রয়েছেন তারাও কিন্তু পরিস্থিতি থামানোর চেষ্টা করছে। কিন্তু যথেষ্ট উত্তেজনা এই মুহূর্তে এই তৃণমূল নেতাকে ঘিরে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছেন এলাকার বাসিন্দা এবং বিজেপি নেতারা সরাসরি অভিযোগ করছেন যে প্রচুর অভিযোগ রয়েছে বিভিন্ন দুর্নীতি কাজের সঙ্গে যুক্ত, এমনই অভিযোগ করছেন এবং আবাস বাড়ি সেই বাড়ি নিয়েও সরব হয়েছে এলাকার বাসিন্দারা এবং এই কথা বলতে বলতে প্রথমে বচসা তৈরি হয়, তারপরে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি হয়। প্রথমে তাকে ডিম বৃষ্টি করা হয়, এলোপাথারি ডিম ছোড়া হয়। এরপরে ঘটনাস্থলে বোলপুর থানার বিশাল পুলিশ বাহিনী আছে এবং এই ক্ষিপ্ত জনতার মুখ থেকে কার্যত এই তৃণমূল নেতাকে উদ্ধার করে নিয়ে যায় বোলপুর থানার পুলিশ। এই পুরো ঘটনা তদন্তে বোলপুর থানার পুলিশ। যদিও নরেশ বাউরি দাবি করেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করা হচ্ছে। উনি এর আগে যত চাকরি সব নিজের বাড়িতে নিজের মেয়েকে চাকরি দিয়েছে, এই লোকালে নিজের মেয়েকে চাকরি দিয়েছে, টাকা নিয়ে অনেক মানুষকে চাকরি দিয়েছে এই নরেশ বাবু। আজ সেই মানুষগুলো রাস্তায় 26,000 চাকরি কিছু মানুষ দেখলাম মহিলা যাদের বাড়ির টাকা নেওয়া হয়েছে বলছে, কি বলবেন এগুলো নিয়ে? এখানে অনেক মোটামুটি 20-25খানা মহিলা এসছে যাদের টাকা নিয়েছে, তারা খুবই গরিব, তারা দিন আনে দিন খেটে খায়, তাদের কাছ থেকে কাটমানি নিয়েছে। পৌরসভা থেকে বাড়ি পেয়েছে সেখান থেকে টাকা নিচ্ছে। হ্যাঁ, পৌরসভার যে বাড়ি সেখান থেকে এক্সট্রা আবার টাকা নিয়েছে। 1 ইঞ্চি বাড়াতে গেলে ওনাদেরকে টাকা দিতে হবে। প্রমাণ দিতে পারবে না, দাঁড়িয়ে আছে মানুষ, দাঁড়িয়ে আছে। দেখুন আজকের ডেটেও টাকা নেওয়ার পর ওনার ওয়াইফের গলার জোর দেখুন। একাধিক অভিযোগ উঠছে আপনার বিরুদ্ধে, কি বলবেন? আপনার কার্ড মানি নেওয়া প্রকাশ্যে ডিম ছোড়া হলো, এগুলো নিয়ে কি বলবেন? আমি এটাও কিছু জানি না, দেখিনি, আমাকে ডিম ছোড়েনি। দাদা আপনাকে তো ডিম ছোড়া হলো, দুদিন থেকে শুরু করেছে, কি বলবেন এই বিষয়ে? বিভিন্ন রকম না আপনার বিরুদ্ধে অভিযোগ করছে যে আপনি কার্ড মানি নিয়েছেন, কি বলবেন এগুলো নিয়ে? প্রকাশ্যে অভিযোগ করছে এবং আপনি চাকরির টাকা নিয়েছেন বলছে, এমন অভিযোগ। রাস্তার মাঝে পেয়েছি, অনেক দিন ধরে সব বিক্ষুব্ধ জনতা খুঁজে বেরোচ্ছে, ওনাকে কিন্তু পাইনি। আজকে আমরা রাস্তায় ফলো করে ওনাকে ধরতে পেরেছি। আজ ওনার নামে এত কমপ্লেন, এই মাসিমার কাছে আপনারা নিজেরাই কমপ্লেনটা শুনুন। মাসি, আপনি বলুন কি হয়েছে আপনার সঙ্গে? আমার বরের পুরো পেট কাটা, 25,000 নিয়েছে, বাড়ি সেরকম হয় না, বাথরুম দেয়নি, বারান্দা দেয় নাই, রান্নাঘর পাইনি, সে
মানে পৌরসভা থেকে বাড়ি পেয়েছে, পেয়েছে। সেখান থেকে আমার ছেলেও কিছু গাড়ি চালাতে পারে না, পুরো পা হ্যান্ডিক্যাপ, এরকম করে ঠকে টাকা নিয়েছে বাড়ি, সেরকম হয় না। আগে জানিয়েছেন আপনি? বলেছি কেউ অ্যাকশন নেয়নি, কিছু অ্যাকশন নেয়। মেয়ে আমার অসুখে পড়েছিল, 500 টাকা চাইতে গেছিল, সে উপকার পায়নি। কি চাইছেন তাহলে আজকে উনি এসেছেন রাস্তায়? আমার টাকা ফেরত চাই। টাকা ফেরত লাগবে। এরকম কতজনের কাছে নেই? এই যে সামনে দাঁড়িয়ে আছে, আমার নিজের জায়গা, আমার জায়গা, তুই বাড়িতে ঢোকাতে পারবি। আর আরেকজন আমার ছেলে নেয় সাগরের, ওরও যেন টাকা যেন ফেরত পায়। ও টাকা দিয়েছে খুব কষ্ট করে। দিদি আসুন, এদিকে আসুন। অভিযোগ হলো ও 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিল। হ্যাঁ, 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ও প্রচুর মানুষের অত্যাচার করেছে, প্লাস এমনি মানুষের জায়গা মানে বরগাদা জায়গাগুলো সব বিচে দেওয়া হয়েছে। আর এইসব মানুষের শাস্তি হওয়া উচিত। এইসব আপনি ওনাকে বললেন যে বাড়ি করার জন্য টাকা নেই, যে কার্ড মানি নিয়েছে, হ্যাঁ, কি বলবেন এগুলো? এইগুলো কি বলবো? হ্যাঁ, এগুলো তো সত্যি। আপনার কাছে কত নিয়েছে? আমার কাছ থেকে আমি বাড়ি করেছিলাম, 10,000 টাকা নিয়েছিল আমার কাছে। আমি হাউসম্যান এরকম আমাদের ওইখানে প্রায় আমাদের ওখানে 5,000 লোক আছে, তার মধ্যে 2,500 লোকের কাছে তো নিয়েইছে। হ্যাঁ, কিছু লোক বাদ দিতে 2,500 নিবি মানে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম রঘুনাথ হাজরা। বলছি পৌরসভার বাড়ি পঞ্চায়েত এলাকায় গেল কি করে? এক ভদ্রলোক, তার নাম হচ্ছে নারায়ণ চন্দ্র হালদার, তার বাড়ি হচ্ছে কাশিমবাজারে বাড়ি। সে পঞ্চায়েত সমিতিতে দাঁড়ানোর জন্য সে পৌরসভায় বাড়ি ওইখানে নিয়ে গিয়েছে। আর কি কি অভিযোগ? আর অভিযোগ আছে এমনি বালি ফালির টাকা তো তুলতোই মাঝে মাঝে গিয়ে। আর মোটামুটি কিছু চাকরিও দিয়েছে। আপনার কি সমস্যা? আমার সমস্যা, আমি একটা ব্যবসাদার ছিলাম, কাশিমবাজারে মাছ বেচতাম। আমাকে 3 বছর মাছ বেচতে দেয়নি। কেন? আমার অপরাধ, আমি বিজেপি করতাম। সেই জন্যই কি আজকে হ্যাঁ, ডিস্টেন্সের জন্য।